হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কালকে রিলিজ করেছে খাদানের টিজার এবং তারপর থেকে টিজারটা নিয়ে বহু চর্চা হচ্ছে, বহু মানুষ এটার প্রশংসা করছে এবং সত্যি বলতে এইরকম কাজ বাংলায় আসা সেটা নিয়ে প্রশংসা করাই উচিত এবং যেভাবে লার্জ স্কেলে সেটা প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখে আমাদের গর্ব হওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমরা যে টিজারটা রিলিজ করা হয়েছে সেখান থেকে বেশ কিছু জিনিস অ্যানালাইসিস করব, টিজারটা ব্রেকডাউন করার চেষ্টা করব এবং অনেক কিছু জিনিস এমন আছে যেটা নিয়ে আমি কনফিউজড আরও এই কারণে বিকজ টিজারটা পার্ট 1 বলা হচ্ছে, অর্থাৎ টিজার নাম্বার 1। আর একটা টিজার আসবে এবং দেবের যেহেতু এখানে ডবল রোল, তার এবং তার ছেলের, বলা হচ্ছে অনেকে যে এটা একটা এমন টিজার যেখানে বাবাকে দেখানো হচ্ছে বা তার সময়কালকে দেখানো হচ্ছে, অন্যান্য কিছু কিন্তু দেখানো হচ্ছে না। যদিও এটা মেকার্সরা বা তাদের অফিসিয়াল কোনো এরকম কমিউনিকেশন নেই, লোকজন এরকম কথাবার্তা বলছে, বাট কিছু এমন সিকোয়েন্স আছে, এমন কিছু সিন আছে, এমন কিছু এলিমেন্ট আছে যেটা প্রমাণ করে যে না, এটা হয়তো দুটো সময়ের কিছু গ্লিমস আমাদেরকে দেওয়া হয়েছে। আমি সেসব বিষয়েও আসবো। তো প্রথমে আসি যে এই যে গল্প, অর্থাৎ এই একটা খাদান দখল, সেখানে যে সমস্ত সিকোয়েন্স, যে সমস্ত ডিজাইন এবং একটা রিভেঞ্জ স্টোরি, যে বাবার যে মৃত্যু হচ্ছে তার বদলা ছেলে নেবে, একটা বন্ধুত্বের মধ্যে বিভেদ, এই সমস্ত অ্যাঙ্গেল এই সিনেমায় আমরা দেখতে পাবো খাদান সিনেমায়। প্রথমেই যে জিনিসটাকে হাইলাইট করার মতো ব্যাপার যে কয়েকটা টাইম লাইনকে আমাকে মাথায় আনতে হবে যে এই সিনেমাটা কোন টাইমের কথা বলছে। আমি যদি একটা জায়গায় দেখি যেখানে শ্রমিক বিদ্রোহ হচ্ছে এবং সেখানে যদি প্লেকার্ডগুলো আমরা খুব ভালো করে লক্ষ্য করি, সেখানে লেখা আছে বঙ্গভঙ্গ আন্দোলনের কথা। এবারে বঙ্গভঙ্গ আন্দোলন মানেই আমরা যদি ধরে নিই যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, সেই সময়টার কথা বলছে, তাহলে পরে আমার মনে হয় এটা ভুল। কারণ এই যে থিম বা যে জিনিস, যে প্রপ, যে সময়ের কথা আমরা দেখছি সেটা কখনো 1905 সাল হতে পারে না। কারণ 1905 সালে খাদানের এরকম ইকুইপমেন্ট, মাথায় এরকম ইয়েলো হেলমেট বা এরকম ভলভোর মতো একটা জিনিস আমরা যে ব্র্যান্ডের পরে থাকতে দেখছি, এত উন্নত ছিল না। আজকে মানছি হয়তো অনেক পুরনো সময় রানীগঞ্জে যে এরিয়াটা, সেখানে খাদানের শুরু হয়েছিল, পরে 1975 সালে সেটা আবার হস্তান্তর হয়। তাও আপনি যদি রানীগঞ্জ সিনেমাটা দেখেছেন, সেখানে যেরকম প্রবলেম হতো তখন, সেগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং এইগুলো কিন্তু সূত্রপাত আজকে এই মাইন্সের সাথে না অনেক দিক রিলেটেড। আজকে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স যেটা ধানবাদে আছে, সেটা প্রথম মাইন্স স্কুল ছিল যেটা বা যেখানে মাইন্স পড়ানো হতো, তো তারও কোথাও গিয়ে একটা অ্যাঙ্গেল এগুলোর সাথে রিলেটেড, এগুলো রিলেটেড ম্যাটার। এবারে যদি আমি সিনেমাটা মেকার্সরা ভাবছে বা এরকম প্রত্যেকটা লেয়ার তৈরি করার চেষ্টা করেছে এবং ডিটেলিং তৈরি করার চেষ্টা করেছে যেটা আমরা সিনেমায় দেখবো, তাহলে অনেক কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, কারণ মানুষ এগুলো নিয়ে রিসার্চ করে। আজকে 1977 বা এই 70-এর এরাতে আমি বলছি, সেই সময় এই বেল বটম প্যান্টের প্রচলন ছিল, যে প্যান্টটা পরে আমরা দেবের ফার্স্ট এন্ট্রি দেখছি। সুতরাং এই সমস্ত জিনিসগুলো আমি যদি নিয়ে আসার চেষ্টা করি, আমার মনে হচ্ছে যে প্রথম যে টাইমটার আমরা কথা দেখবো বা যে সময়টার কথা দেখবো, সেটা ওই 1970s টু 1980s এই প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে। এবং এটাই আমার মনে হচ্ছে একটু ফিকশনাল একটা সাবজেক্ট অ্যাড করেছে, যেখানে বঙ্গভঙ্গটা মেবি অন্য বঙ্গভঙ্গ হতে পারে, যেটা হয়তো এই খাদানের জন্য বা এই সময়টার পরিপ্রেক্ষিতে, যেহেতু একটা পার্টিকুলার জায়গায় তো খাদানের অনেক বেশি এইসব খনিজ মেটেরিয়াল পাওয়া যায়, এই আসানসোল, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, এই পুরো বেল্টটাই, বাংলার পুরো বা সব জায়গায় তো কোল মাইন্স নেই। তো সেই জন্য কি বঙ্গভঙ্গ, সেই জন্য কি শ্রমিকদেরকে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া, তাদের ন্যায্য থেকে বঞ্চিত করা এবং সেখানে একটা অন্য শক্তিশালী লোকজনের আগমন, একটা কন্ট্রোল করার ব্যাপার হয়তো কলকাতা থেকে বা বেঙ্গলের কোনো লিডিং জায়গা থেকে, এটা একটা বঙ্গভঙ্গের পার্সপেক্টিভ হতে পারে, যেটা কখনো 1905-এর যে বঙ্গভঙ্গ যেটা আমরা সম্পর্কে অবগত, যেটা আমরা ইতিহাসে পড়েছি, সেটার সাথে আমার মনে হয় কোনোভাবেই রিলেভেন্ট নয় বা এইভাবে হতে পারে না। আর যদি 1905-এর প্রেক্ষাপট আমরা এটা ধরি, তাহলে পরে কিন্তু স্ক্রিন প্লেতে যে প্রপ ইউজ হয়েছে সেখানে ভুল লুফলস চলে আসবে। আমার মনে হয় মেকার্সে এতটা ভুল করবে না যে 1905 সালের ঘটনা দেখাবে, সেখানে হেলমেট পরাবে, ইয়েলো শ্রমিকদেরকে, ভলভোর ওই অত বড় বড় ইকুইপমেন্ট রাখবে যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবারে আসি যে এই যে গল্পের কথা বলছিলাম, সেখানে আমরা ট্রেন লুট করার কথা দেখছি বা ট্রেনের যে ভাঙার কথা দেখছি একটা জায়গায়, এবং এখানে যে কীর্তনের ব্যাপারটা, সেখানে যে লুকস, যে গেট আপ আমরা দেখতে পাচ্ছি,
সেটা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে ইনকর্পোরেট করে যে তাদের বন্ধুত্বটা একটা স্ট্রং থাকবে দেব এবং যিশুর, এবং সেখানে কিছু প্রতিপত্তি, কিছু ভালো কিছু অফার হয়তো যিশুর কাছে আসবে, যার জন্য এই বিট্রিয়ালটা হবে, যার জন্য হয়তো দেব মারা যাবেন। এবং পরের সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় একটা শবদাহ করা হচ্ছে, সেখানে হয়তো সেই ক্যারেক্টারই মারা যাচ্ছে দেবের, এবং তার পাশে আমরা অনেক ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তার মধ্যে অনির্বাণ চক্রবর্তীকেও কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং এই যে আমরা বাহুবলীর কথা বলি, সেখানে দুটো লোক একই রকম দেখার কথা, এবং এই যে কাটাপ্পা সে তাকে গাইড করার কথা, তো অনেকটা অনির্বাণ রোল মেবি থাকতে পারে যে জুনিয়র দেবকে আরও বড় করছে, সেই জায়গায় নিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি একটা রিভেঞ্জ ড্রামা ক্রিয়েট হচ্ছে, বা রিভেঞ্জ ড্রামা পুরো একটা ক্লোজার পাচ্ছে। তো গল্পটা স্ট্রেট কাট একটা অবশ্যই রিভেঞ্জ ড্রামা, কিন্তু তার মধ্যেও বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন এলিমেন্ট এবং একটা পার্টিকুলার জায়গা, তার কোল, এবং সেখানে দেবের যে ক্যারেক্টারটাকে তুলে ধরা হয়েছে যে সে সব শ্রমিকদের লিডার হিসাবে উঠে আসছে, এবং তার যে ওই ডায়লগ আছে, এই জমিটা হয় খাদান হবে নইলে শ্মশান, এটা খুব একটা ইম্পর্টেন্ট ডায়লগ বলে আমি মনে করি, যেটা একটা এই সিনেমার সুন্দর রিপ্রেজেন্টেশন। এই ডায়লগটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে যেটা আমাদের বুঝতে হবে। এবারে আসি যে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি আসছে, এবং সেই গাড়িগুলোর আমরা যদি মডেল দেখি, এগুলো নিয়ে লোকজন কথাবার্তা বলছে না, এটা হচ্ছে একটা মার্সিডিজ বেঞ্চ, এবং মার্সিডিজ বেঞ্চের যে মডেল আমরা দেখতে পাচ্ছি সেটা 1970 বা 1905 সালের তো কখনোই নয়। সুতরাং এই মডেলটা খুব রিসেন্ট মডেল, আমরা 2000 বা তার পরের কথা বলি না কেন। সুতরাং এই যে পার্টিকুলার সময়টা বা টাইম ফ্রেমটাকে ডিজাইন করা হয়েছে এই পার্টিকুলার টিজারে বা মেকার্সরা প্রেজেন্ট করেছেন, সেটা কিন্তু আমার মনে হচ্ছে সেকেন্ড টাইম বা অনেকখানি পর হয়তো এই গাড়ির মধ্যে এমনও হতে পারে যে বুড়ো যিশু সেনগুপ্ত আসছেন তার লোকজনদের নিয়ে আবার ওই জায়গায়, হয়তো একটা বড় জায়গায় যাওয়ার পর, এটাও একটা কিন্তু হতে পারে যে সেই জায়গাতে ফিরছে এবারে অন্য লুকে, অন্য গেট আপে, এবং আবার একটা বড় মানুষের রিপ্রেজেন্টেশন হয়ে। সুতরাং যেহেতু আমরা ওই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি না এই টিজারে, যদি আমি সেই পার্সপেক্টিভে যাই যে নতুন ক্যারেক্টারের, নতুন যে দেব আসছে তার ক্যারেক্টারে না হয়ে ওই সিচুয়েশনে যিশুরই একটা দিক দেখব, তাহলে এই পুরো সিনটা কিন্তু ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে যে পুরনো লোকই আবার বড় অবতারে ফিরে আসছে, কারণ তারা ওই লোকাল লোক হতে পারে না, এতগুলো গাড়ি, সেখানে মার্সিডিজ বেঞ্চের মতো দামি গাড়ি, এই ব্যাপারটা হচ্ছে হাইলাইটেড, এবং এই ব্যাপারটাই টিজারটার মধ্যে খুব সুস্পষ্ট। এবং আপনি যদি ফাইটিং সিকোয়েন্সগুলো দেখেন, তার ব্যাকড্রপে যে এলিমেন্টগুলো আছে, যে প্রপগুলো আছে, সেগুলো কিন্তু পুরনো, অবশ্যই ওই রকম চালা, খড়, টালি, বা যে জামা কাপড় পরার ধরন, বা এই যে হাতুর কুঠারি এগুলো ইউজ করা, ট্রেনের যে আমরা ইঞ্জিনটা দেখছি, সেই সব কিছু কিন্তু ওই 1970s থেকেই খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এবারে দেখুন, সব থেকে কনফিউজিং যে জিনিসটা নিয়ে আমি কথা বলছিলাম প্রথমেই, যে বঙ্গভঙ্গটা কিন্তু এখানে বা ওই প্ল্যাকার্ডগুলো সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট করছে, কারণ ওই প্ল্যাকার্ডগুলো যদি 1905-এর হয়ে যায় না, তাহলে পরে ওই বঙ্গভঙ্গটাকে রিপ্রেজেন্ট করবে, যেটা কখনোই এই সিনেমার সাথে যাচ্ছে না। আবার যদি আমি যেমন বললাম যে এখানে যদি কিছু ফিকশনাল থাকে, যে এটা হয়তো একটা অন্য জিনিসকে রিপ্রেজেন্ট করছে, যেটা হয়তো একটা বঙ্গভঙ্গ হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে পুরো জিনিসটার একটা আদলে, যেটার জন্য খাদানটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেটা হচ্ছে সিনেমার নাম খাদান, তাহলে পরে কিন্তু পুরো জিনিসটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়, এবং সিনেমার সারমর্মটা, সিনেমার যে মূল ভাবনাটা, সেটাও খুব সুস্পষ্ট হয়। তো আমার তো মনে হয় এটাই হচ্ছে সিনেমার স্টোরি, এভাবেই গল্প এগোবে, এবং এইভাবেই সব কিছু একটা ক্লোজারের দিকে যেতে পারে। যদিও এটা আমার কমপ্লিটলি নিজের মতামত, নিজের ওপিনিয়ন, কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে সিনেমাটা, বাট যেটুকু টিজার দেখে যে সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলার দরকার, সেগুলো কিন্তু ভালোভাবে এখানে বলা গেল। এবারে হচ্ছে কয়েকটা শর্ট কিন্তু খুব মিনিংফুল। একটা জায়গায় আমরা দেখতে পাই পুরো কয়লা এবং একটা ওয়াইড অ্যাঙ্গেল থেকে যিশু এবং দেবকে, তো বোঝা যাচ্ছে আমরা এই ধরনের যখন শর্ট ইউজ করি, তাদের প্রতিপত্তি, তাদেরকে বড় করে দেখানোর একটা প্রবণতা থাকে। সুতরাং তাদের পায়ের নিচে এই যে পুরো খাদানের পরিস্থিতিটা, অর্থাৎ তারা সেটাকে লিড করছে। আবার কখনো আমরা বন্ধুত্বের একটা অবকাশ দেখতে পাই, যখন দেব এবং যিশু হাততালি দিচ্ছে, এবং ওখানে আমরা যদি খুব মাইনরিটলি খেয়াল করি, ওখানে সূর্য অস্ত্র যাচ্ছে, অর্থাৎ হয়তো এর পরেই তাদের বন্ধুত্বটাও কোথাও গিয়ে একটা ব্রেক পেতে পারে, বা তাদের ওই জায়গায় হয়তো বন্ধুত্বটা
শেষ হয়ে পড়ে একটা অন্য জায়গায় নেক্সট লেভেলে যাবে, বা তারপরেই হয়তো দেবের ক্যারেক্টারটার মৃত্যু ঘটবে। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে টিজারে বর্ণিত করা হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কি ব্রেকডাউন, তোমরা অন্য কি ভাবছো এই আমার অ্যানালাইসিসের থেকে, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।